ইসরায়েলকে ইরানের কোষে থাপ্পড়, নেতানিয়াহু গাল চেপে ধরে বসে পড়লেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। নেতানিয়াহুকে কতজন যে থাপ্পড় দিচ্ছেন তার ইয়ত্তা নেই। নেতানিয়াহুর প্রতি কুদোয়াও করছেন অনেকে। ইরাকে আক্রমণের সময় বুশকে তুষ করে দেবার প্রার্থনা যেমন করা হয়েছিল সারা বিশ্ব জুড়ে, ঠিক তেমনিভাবে নেতানিয়াহু আর ট্রাম্পের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিচ্ছেন বিশ্বের কোটি কোটি মানুষ। বহু আগেই অসমর্থিত সূত্রে জানা গিয়েছিল নেতানিয়াহু ঘুমের ওষুধ খেয়ে বিছানায় যান। মানসিক রোগের ওষুধও খেতে হয় তাকে প্রতি রাতে। ট্রাম্প তো আগে থেকেই গোলমেলে স্বভাবের। এই এক কথা তো একটু পরেই আরেক কথা, এভাবেই চলছে। এই পাগলগুলোকে শায়েস্তা করতে ইরানই যথেষ্ট। আর কেউ পাশে আসুক আর নাই বা আসুক, ইরান আবারও হুমকি দিয়ে বলল, আর কোনো রকম হামলার চিন্তা করলে তার আগেই ইরান কোষে থাপ্পড় লাগাবে ইসরায়েলের গালে। মোসাদের মাধ্যমে এই খবর জেনে সাথে সাথেই নাকি নেতানিয়াহু তার গাল চেপে ধরে চেয়ার ছেড়ে ধপাস করে ফ্লোরে বসে পড়েছেন। এ তথ্যের সূত্র দুর্বল হলেও অনেকেই এটা বিশ্বাস করেন যে পশ্চিমারা যতটা সাহসী ভাব ধরে থাকে, বরং তার পেছনে তাদের ভীরু হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করতে থাকে। না হলে আফগানিস্তান থেকে পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে গেল কেন? এর রহস্য কি? টাকা, অস্ত্র, সৈনিক, সমর্থন কোনো কিছুর কি অভাব ছিল? ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি দেশটির বিরুদ্ধে আরেকটি আগ্রাসন চালায় তাহলে তাদের মুখে আরও কঠোর থাপ্পড় দেয়া হবে। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, গত মাসের ইসরায়েলি মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করেনি। ইরানের এই নেতা আরও বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েল ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয়েছে। আমরা সতর্ক করে দিচ্ছি যে যদি তারা এই ধরনের কোনো ভুল পুনরাবৃত্তি করে তাহলে ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে তাদের মুখে আরও কড়া থাপ্পড় মারা হবে। মুসাভি আরও উল্লেখ করেছেন, ইসরায়েলিরা এবং তাদের সমর্থকরা ইসলামী প্রজাতন্ত্রের ওপর আঘাত হানার জন্য বছরের পর বছর ধরে তাদের শক্তি সংগ্রহ করে আসছে। তিনি উল্লেখ করেছেন, ইরানের শত্রুরা পারমাণবিক ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং দেশকে বিভক্ত করতে চাইছে। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়। ইরানও ইসরায়েল জুড়ে পাল্টা হামলা চালায়। তেহরানের প্রার্থনা কেন্দ্রে আয়োজিত শহীদদের স্মরণ সভায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। মেজর জেনারেল মুসাভি বলেন, সুস্পষ্ট ও গোপন সমস্ত প্রমাণ দেখাচ্ছে যে ইসরায়েল লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে। তিনি আরও জানান, ইরানের শত্রুদের প্রকৃত লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো দুর্বল করা ও দেশটিকে খণ্ডিত করা, যেখানে পারমাণবিক ইস্যু ছিল কেবল একটি অজুহাত। তিনি উল্লেখ করেন, ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তা এবং ঐক্যের কারণেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। মুসাভি আরও দাবি করেন, ইসরায়েল পুনর্গঠনের অজুহাতে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য হয়েছে। তারা আশা করছে ভবিষ্যতে আবার কোনো পদক্ষেপ নিতে পারবে, কিন্তু আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আরেকটি ভুল করলে তারা ভয়াবহ প্রতিশোধের মুখোমুখি হবে। ইরানি সেনাপ্রধান বলেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং নতুন ধাপে প্রবেশ করে, ইসরায়েল তখন এমন সব ইরানি সামরিক শক্তির মুখোমুখি হবে যা এখনও ব্যবহৃত হয়নি। তিনি আরও বলেন, ফিলিস্তিন ও ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন ইরানের মৌলিক নীতি। ইরান তার নীতির প্রশ্নে কখনো আপোষ করবে না। এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানিও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। তাদের মূল পরিকল্পনা ছিল 5-6 দিনের মধ্যে ইরান সরকারকে উৎখাত করা এবং জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা। লারিজানি জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার পরিকল্পনা করেছিল, যার মধ্যে ছিল 3টি প্রধান শাখার নেতাদের হত্যার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইকে টার্গেট করা। তিনি বলেন, এই ষড়যন্ত্র ইরানি জাতির ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে গভীর অজ্ঞতার প্রকাশ। তারা আমাদের জাতীয় ঐক্য ও প্রতিরোধের শক্তি বুঝতে পারেনি। লারিজানি জানান, পরিস্থিতির মোড় ঘুরে যায় 21 জুন শনিবার, যখন তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীরা আলোচনায় এগিয়ে আসে। তিনি বলেন, তারা বুঝতে পারে ইসরায়েল একচেটিয়া অচল অবস্থায় পড়ে গেছে। মাত্র 2 দিনের মধ্যে 23 জুন সোমবার তেল আবিব যুদ্ধবিরতির পথ খুঁজতে মরিয়া হয়ে পড়ে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি ও মার্কিন সামরিক হামলাকে জাতিসংঘের সনদের প্রতি আঘাত বলে নিন্দা করেছেন। বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক অধিবেশনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সামরিক হামলা ইঙ্গিত দেয় যে বিশ্বে জঙ্গলের আইন প্রচলিত এবং শক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে না। তিনি আরও বলেন, ইরানি জাতি এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছে। ইসলামী বলেন, ইরানের পারমাণবিক শিল্প এমন কিছু নয় যা বোমা দিয়ে নির্মূল করা যেতে পারে, কারণ এটি একটি দেশীয় শিল্প এবং দেশেই রয়েছে এর প্রযুক্তি। তিনি বলেন, ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি সর্বদা চূড়ান্তভাবে অব্যাহত থাকবে। ইসরায়েল 13 জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরু করে এবং 12 দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করে। যুক্তরাষ্ট্র 22 জুন ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়। আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রুথ প্রমিস 3-র অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে অধিকৃত অঞ্চলের শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। অপরদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী এই হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল বুধবার সাংবাদিকদের জানান, ওয়াশিংটনের টার্গেট করা 3টি ইরানি পারমাণবিক স্থাপনাই পুরোপুরি ধ্বংস হয়েছে। তিনি এই অভিযানকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দেন। পার্নেল বলেন, আমাদের গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী ইরানের পারমাণবিক কার্যক্রম অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। গত 21 জুন যুক্তরাষ্ট্র ইরানে B-2 স্টেলথ বোমারু বিমান নিয়ে হামলা চালায়। এরপর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এমনভাবে ধ্বংস করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। তবে এই দাবির বিপরীতে আগে ফাঁস হওয়া একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, যাতে বলা হয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক যন্ত্রাংশ সম্পূর্ণ ধ্বংস হয়নি, বরং কয়েক মাসের জন্য কার্যক্রম বিলম্বিত হয়েছে মাত্র। তেহরান এখন পর্যন্ত তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে কিছু ইরানি কর্মকর্তা উল্লেখ করেছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় স্থাপনাগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, ট্রাম্প হামলার প্রভাব অতিরঞ্জিত করছেন। মার্কিন হামলার পর পরিস্থিতির নিরপেক্ষ মূল্যায়ন এখনও পাওয়া যায়নি। স্যাটেলাইট ছবি থেকে আংশিক তথ্য মিললেও ভূগর্ভস্থ স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতি জানা সম্ভব হয়নি। বিশেষ করে ইরানের সবচেয়ে বড় সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলেন, আমরা নিশ্চিত নই সংরক্ষিত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বোমার আঘাতে নষ্ট হয়েছে কিনা বা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কিনা। হামলার আগে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফোর্দো থেকে ট্রাক বেরিয়ে যাচ্ছে, যা ইঙ্গিত দেয় কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী হয়তো সরিয়ে নেওয়া হয়েছে। গ্রোসি সতর্ক করে বলেন, ইরান আবার কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। উল্লেখ্য, হামলার আগে ফোর্দো সহ অন্যান্য পারমাণবিক স্থাপনাগুলো IAEA-র নিয়মিত তত্ত্বাবধানে ছিল, কিন্তু যুদ্ধের পর ইরান জাতীয় সংসদ এক আইন পাশ করে IAEA-র সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করে।
ইরান দাবি করেছে তারা কিছু ইসরায়েলি গোপন নথি পেয়েছে, যাতে প্রমাণিত হয় আইএইএ ইসরায়েলের কাছে গোপনে তথ্য সরবরাহ করছিল। আইএইএ এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এখনই সময় ইরানের উচিত শান্তিপূর্ণ পথ বেছে নিয়ে আইএইএর সঙ্গে পুনরায় সহযোগিতায় ফিরে আসা। যুদ্ধের সূচনা হয় 13 জুন, যখন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে বিমান হামলা চালায়। তেল আবিবের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইসরায়েল নিজে কখনোই আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবে ধারণা করা হয় দেশটির কাছে বিপুল অস্ত্র ভাণ্ডার রয়েছে। ইসরায়েলি হামলায় শতাধিক ইরানি বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হয়। ইরান পাল্টা হামলায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যাতে 29 জন মারা যায়। এর 10 দিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলি অভিযানে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, যদিও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এর কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। উভয় দেশই এই যুদ্ধকে নিজেদের ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করেছে। অন্যদিকে ইরান বলছে তারা সরকার ও কৌশলগত কর্মসূচির স্থিতিশীলতা বজায় রেখেছে, যা ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করেছে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা।